হ্যালো লার্নার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইব্রাহিম 360 তে সবাইকে ওয়েলকাম করছি। আজকে টিউটোরিয়ালটির মাধ্যমে আমরা একাদশ শ্রেণীর ময়মনসিংহ বোর্ডের রাইট ফর্মস অফ ভার্ব সলভ করব এবং প্রত্যেকটা জায়গায় রুল নিয়ে আলোচনা করব। তো এটা আমার ধারাবাহিক ভিডিও এবং একাদশ শ্রেণীর পরীক্ষা পর্যন্ত ধারাবাহিক ভিডিও থাকবে। সো চ্যানেলের সাথে থাকবে। লেটস জাম্প টু দ্য কন্টেন্ট। পিপল হু অ্যাপিয়ার most often and most glorious in the phase of history are great conquerors and generals. ইতিহাসের পাতায় তারাই আবির্ভূত হয়েছে সবচেয়ে বেশি এবং সবচেয়ে গৌরবান্বিত মহান বিজয়ী সেনাপতি। তো এখানে আমরা কি লিখতে পারি? এখানে প্রথমটা অনেক সময় সংশয় থাকে যে এটা কি আমরা প্রেজেন্ট টেন্সে লিখবো না ফার্স্ট টেন্সে লিখবো। তো আমরা একটু রুল দেখি আগে কি হবে। এখানে অ্যাফেয়ারে হবে কেন? ইতিহাসের পাতায় যাদেরকে দেখা যায়, সো এটা কিন্তু প্রেজেন্ট টেন্স। তো কেন এটা প্রেজেন্ট টেন্স হলো? ভার্ব ডাজন্ট চেঞ্জ বিকজ সাবজেক্ট ইজ প্লুরাল এন্ড সেন্টেন্স ইজ প্রেজেন্ট। পিপলের সাথে নিশ্চয় এস বসাবো না আমরা। আর এখানে কি হয়েছে, যেহেতু ভার্বটা প্রেজেন্ট টেন্স সেক্ষেত্রে ভার্ব চেঞ্জ হয় নাই, আর প্লুরাল হওয়ার কারণে এস ও নেওয়া হয় নাই। যেভাবে আছে ঠিক অ্যাপিয়ার অ্যাজ ইট ইজ বসে যাবে। এখানে পেজেস অফ হিস্ট্রি, এখানে আমরা কি লিখবো? নিশ্চয় আমরা বি ভার্ব মানে হচ্ছে এম, ইজ, আর, ওয়াজ, আর। তো সেক্ষেত্রে আমরা এখানে যেহেতু প্রেজেন্ট টেন্স অ্যাফেয়ার সেক্ষেত্রে আমরা এখানে আর লিখতে হবে, কারণ এখানে ইতিহাসের পাতায়, সো পাতাটা হচ্ছে সাবজেক্ট, সেক্ষেত্রে এখানে আর বসেছে। গ্রেট কনকোয়ারার্স এন্ড জেনারেলস হোয়ার পিপল হু রিলে হেল্প সিভিলাইজেশন ফরওয়ার্ড আর অফেন নেভার মেনশন এট অল। যেখানে যারা সত্যি সাহায্য বা সভ্যতাকে এগিয়ে নিয়ে যায় তারা প্রায়শত উল্লেখ হয় না। বিশেষ করে বিহাইন্ড দ্য সিন একটা কথা আমরা জানি যে অনেকে সিভিলাইজেশন সভ্যতার অগ্রগতি সাধন করে, কিন্তু তাদেরকে মেনশনেবল করা হয় না, তাদেরকে নোটিস করা। সো এখানে আমরা কি লিখবো? পিপল হু রিয়েলি হেল্প সিভিলাইজেশন ফরওয়ার্ড। তাহলে এখানে আমরা চাইলে হেল্পড লিখতে পারি অথবা হেল্পিং লিখতে পারি। কেন? কারণ এই যে এই অংশটা পুরাটাই ফরওয়ার্ড পর্যন্ত পুরাটাই কিন্তু সাবজেক্ট। তো সাবজেক্টে দুটো জিনিস হতে পারে, হয় পার্টিসিপাল হবে না হলে জিরান্ড। ভার্ব ইজ ফার্স্ট পার্টিসিপাল, সেক্ষেত্রে এখানে কিন্তু হেল্পড লেখা হয়েছে। আমরা চাইলে এটাকে জিরান্ডও করতে পারি। আর অফেন নেভার মেনশন, তো যেহেতু এখানে আর আছে, বি ভার্ব আছে এবং এটা প্যাসিভ মোড, তো সেক্ষেত্রে আমরা মেনশনড। উই ডোন্ট নো হু ফার্স্ট সেট আ broken leg or launch a seaworthy boats or calculate the length of a year. We don't know who first said. কি লিখতে পারি আমরা? এটা মূলত হচ্ছে প্যাসিভ মোডে আছে। এখানে সেট যেভাবে আছে ঠিক অ্যাজ ইট ইজ এভাবেই থাকবে, কারণ আমরা নিশ্চয় জানি ডু নট, ডাজ নট এবং ডিডেন্ট এগুলার পরে যে ভার্বটা হবে সেটা প্রেজেন্ট ফর্মে হবে। হু সেট আ ব্রোকেন লেগ, তো এখানে সেট আমরা নিশ্চয় জানি যে সেটটা হচ্ছে ফার্স্ট টেন্স। ডু নট নো হু ফার্স্ট সেট, সিট সেট, যদি এখানে সেট ফার্স্ট টেন্স হিসেবে ব্যবহার করা হয়েছে। এন্ড লঞ্চড, যেহেতু সেটটা ফার্স্ট টেন্স ব্যবহার করা হয়েছে এখানে লঞ্চড এটাও ফার্স্ট টেন্স। এ সেট এ সিওয়ার্দি বোট অর ক্যালকুলেটেড কেন? একই বাক্যে পাশাপাশি এন্ড, বাট, অর দিয়ে সিমিলার ধরনের ভার্ব যুক্ত হয়। সো এখানে ফার্স্ট টেন্স ব্যবহার করা হয়েছে, এখানে লঞ্চড ফার্স্ট টেন্স ব্যবহার করা হয়েছে, ক্যালকুলেটেড ফার্স্ট টেন্স ব্যবহার করা হয়েছে। দ্য গ্রেট মেন আর দোজ হু ওয়ার্ক চিজলেসলি টু কুইকেন দ্য ফিচ অফ সিভিলাইজেশন। দ্য গ্রেট ম্যান আর দোজ, তারাই সফল ব্যক্তি যারা সভ্যতার শান্তিতে খুব দ্রুততর কাজ করেছে। তারাই সফল ব্যক্তি, তারাই মহাপুরুষ যারা সভ্যতার গতিকে ত্বরান্বিত করতে অবিরাম কাজ করে গিয়েছেন। তো সো এখানে আমরা কি লিখতে পারি? আমরা কি ওয়ার্ক লিখবো না ওয়ার্কড লিখবো? অবশ্যই এটা ফার্স্ট টেন্স, সেক্ষেত্রে আমরা ওয়ার্কড লিখতে হবে, যারা কাজ করে গিয়েছেন। অন দ্য কন্ট্রারি, অন্যদিকে দা কন্ডেমড ম্যান আর দোজ, কাপুরুষ তারাই হু কজ ব্লাডশেড এন্ড ভায়োলেন্স ইন দ্য ওয়ার্ল্ড, যারা কি করেছে? বিভিন্ন ধরনের ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে, সহিংসতায় লিপ্ত হয়েছে, তারা হচ্ছে কাপুরুষ। ব্লাডশেড এন্ড ভায়োলেন্স, তাহলে এখানে আমরা কজড লিখতে পারি। কেন? বি ভার্বের পরে যেটা হবে এটা প্যাসিভ মোডে আছে, সো প্যাসিভ মোডে ভার্ব ফার্স্ট পার্টিসিপল হবে।
all of us praise a great men of the world, and we are highly in indebted to those great men who contribute a lot to flourish the civilization. তো আমরা নিশ্চয় জানি যে টুর পরে এ লট টু, এটার পরে নিশ্চয় ভার্বের প্রেজেন্ট ফর্ম হয় এ লট অথবা টু লট অথবা হ্যাভ টু, টুর পরে ভার্বের বেস ফর্ম হয় তা টু বি ওয়ান। তো এই ছিল ময়মনসিংহ বোর্ডের রাইট ফর্মস অফ ভার্ব। অন্যান্য বোর্ডের রাইট ফর্মস অফ ভার্ব পেতে অন্যান্য বোর্ডের রাইট ফর্মস অফ ভার্ব অলরেডি আপলোড করা হয়েছে, তোমরা চাইলে প্লেলিস্টে গিয়ে চেক করে নিতে পারো। তো চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে, আর যদি ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকো থ্যাংক ইউ সো মাচ। যারা ফেসবুক পেজ থেকে দেখতেছো পেজটি লাইক দিয়ে ফলো করে রাখবে। ভালো থাকবে সবাই, আসসালাম।